দুর্দান্ত কাজ করার একমাত্র উপায় হলো তুমি যা করছো সেটা ভালোবেসে করো। তুমি এখনও যদি ভালোবাসার কাজ না পেয়ে থাকো, তবে খোঁজ চালিয়ে যাও, ঠিক পেয়ে যাবে। একটি মোমবাতি থেকে যেমন হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়, এতে মোমবাতির জীবন ছোট হয় না, তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলে কখনো কমে না। অন্ধকার মুহূর্তগুলির মধ্যেই আমাদের অবশ্যই আলোর দিশা খুঁজে পাওয়ার লক্ষ্য রাখা উচিত। প্রত্যেকের মধ্যেই বিশ্ব পরিবর্তনের একটি সম্ভাবনা রয়েছে, আর এই সম্ভাবনা কতটা মহান তা নির্ভর করছে বিচার বুদ্ধির ওপর। অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট না হয়ে নিজের সফলতার কাহিনী সৃষ্টি করো। গল্প শুনে সময় নষ্ট করার মতো সময় খুব কম জীবনে। সময় অতি অমূল্য বিষয়, তুমি এটির মালিক না, তবে তুমি এটি ব্যবহার করতে পারো। জমিয়ে রাখতে পারবে না, তবে তুমি এটি বুদ্ধির সাথে ব্যয় করতে পারবে। তুমি যদি জীবনকে ভালোবাসো তাহলে সময় নষ্ট করো না, কারণ আমাদের জীবন সময়ের দ্বারা সৃষ্টি। সময় অনেকটা বালির দানার মতো, হাত থেকে বেরিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। জীবনে সফল হতে নিজের সময় কোনো অলস ব্যক্তির সাথে অযথা নষ্ট করো না, কারণ সফলতা ও অলসতা একে অপরের শত্রু। নিজের কাজকে কখনো অন্যকে বোঝাতে যেও না, কারণ লোকে সেটাই শুনবে যেটা তারা শুনতে চায়। তোমার আজকের সিদ্ধান্তই এক মুহূর্তে কালকের ভাগ্য রূপান্তরিত করতে পারে, তাই সিদ্ধান্ত বুদ্ধির সাথে নাও। নিজেকে জিজ্ঞাসা করো, তুমি আজ যা করছো তা তোমাকে আগামীকাল যেখানে যেতে চাও তার কাছাকাছি নিয়ে যাবে তো? যদি দীর্ঘদিন ধরে কোনো সম্পর্ক মনে খারাপ অস্থিরতার সৃষ্টি করে, তবে বুঝতে হবে সেই সম্পর্কের মানুষটি যথোপযুক্ত নয়। চোখের জল ধরে রাখা যায়, হাসি দিয়ে দুঃখ আড়াল করা যায়, তবুও হৃদয়ের ব্যথাকে লুকিয়ে রাখা সম্ভব হয় না। আনন্দের কারণগুলো যত সহজে অন্যকে বোঝানো যায়, দুঃখের কারণগুলো তত সহজে বোঝানো যায় না। দুঃখগুলো খুবই একান্ত হয়। চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করবে, সে একদিন চোখের ঘুম কেড়ে নেবে। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে চিরদিন কথাটার অর্থ বুঝে নেওয়া উচিত। যেখানে তুমি ছেড়ে গেছো, আমি সেখান থেকেই আবার শুরু করতে চাই। আমাদের অবশ্যই একটা বিষয় বুঝতে হবে, দুঃখ হলো একটি সমুদ্র। সেই সমুদ্রে ডুবে গেলেও সাঁতার কেটে বেরিয়ে আসা যায়, আর এই সাঁতারটা তোমাকে একাই শিখতে হবে। যখন আমরা খুশিতে থাকি তখন গানের মিউজিক উপভোগ করি, আর যখন দুঃখে থাকি তখন গানের ভাষা বুঝতে পারি। কিছু কিছু স্মৃতি এমন আছে, যতই পুরনো হোক না কেন, যখন মনে আসে তখন কিছুক্ষণ ভাবিয়ে তোলে। চোখের জল দিয়ে কখনো লেখা যায় না, কিন্তু চোখের জল অনেক কিছু লিখতে সাহায্য করে। মানুষের প্রিয় জিনিসগুলোই মানুষকে বেশি আঘাত করে। কষ্ট সবচেয়ে বেশি তখন হয় যখন চোখের জলকে হাসি দিয়ে ঢাকার ছলনা করতে হয়। মাঝে মাঝে জীবন কিছু শিক্ষা আমাদের দান করে, যেসব শেখার ইচ্ছা কোনোদিন ছিল না। প্রত্যেকের হৃদয়ে ব্যথা থাকে, কেবল এটি প্রকাশ করার ধরন আলাদা হয়। কেউ দুঃখগুলোকে আড়ালে রাখার চেষ্টা করে, আবার কেউ হাসির মধ্যে দিয়ে ঢেকে রাখে। সব থেকে শক্তিশালী আর্তনাদ হলো নীরবতা। জীবনযুদ্ধে নিজেকে কৃষ্ণ হতে হয়, আবার কখনো নিজেকে অর্জুন হতে হয়। যখন মুখের থেকে মুখোশের ভিড় বেশি, তখন একলা হয়ে যাওয়াতেই বড় সুখ। যখন নখ বড় হয় তখন আমরা নখ কেটে ফেলি, হাতের আঙুল না। ঠিক তেমনি সম্পর্কে যখন ভুল বোঝাবুঝি বাড়ে, তখন ইগোকে সাইডে রাখো, সম্পর্ককে নয়। একটা কথা মনে রেখো, কাল যেটা হয়নি সেটা আজ হবে ঠিকই, কিন্তু একটা কথা, তোমাকে আশা এবং চেষ্টা দুটোই রাখতে হবে। শত আঘাতের পরেও যদি মুখে হাসিটা রেখে পথ চলতে পারো, মনে রেখো স্বয়ং বিধাতাও একদিন তোমায় আঘাত করতে লজ্জা পাবে। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। বাঘ যেমন সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন তোমাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বে না। আসলে জীবন তোমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। একটা কথা মনে রাখবে, সংঘর্ষ যত কঠিন হবে, জয়ের আনন্দ ততই মধুর হবে। যত বড়ই সমস্যা আসুক না কেন, চলার পথে কখনো থেমে যেও না। থেমে যাওয়া সব থেকে বড় ভুল। চলতে থাকো, একদিন ঠিক তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে। একটা কথা মাথায় রেখো, নিজের দায়িত্ব নিজে নাও, কারোর উপর ডিপেন্ড হতে যেও না।
যদি জীবনে কিছু হতে চাও তাহলে প্রদীপের মতো হয়ে যাও, যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। শেষ বলে কিছুই হয় না, মনে রেখো, ঝরে পড়া ফল থেকেও কিন্তু নতুন গাছের জন্ম হয়। সফলতা জীবনে এমনি এমনি আসে না। প্রতিটা সফল ব্যক্তির জীবন পর্যালোচনা করলে আমরা দেখব যে সফলতা এসেছে শৃঙ্খলা, ধারাবাহিকতা, কঠোর অনুশীলন এবং ধৈর্যের দ্বারা। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে দাও, কারণ তোমাদের সাপোর্ট আমাকে আরও মোটিভেট করে আগামী দিনে ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ।